আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে যে 3D টেক্সট ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে এই ধরনের 3D টেক্সট ডিজাইনগুলো তৈরি করা যায় তার পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ। এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটিতে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে বা যে টেক্সটটি রয়েছে এটা সম্পূর্ণ কিন্তু এডিটেবল। আপনি চাইলে এখানে আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, আপনার মতো করে টেক্সটগুলো এডিট করে ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণটা কিন্তু এডিটেবল। দেখেন আমার এখানে যে 1 2 3 4 যে লেটারগুলো রয়েছে বা যে সংখ্যাগুলো রয়েছে আমি যদি এগুলোকে পরিবর্তন করতে চাই জাস্ট আমার এখানে একটা নতুন লেয়ার আছে দেখতে পাচ্ছেন রিপ্লেস ইউর টেক্সট নামে। আমি যদি এটা ডাবল ক্লিক করি দেন এখানে 1 2 3 4 যে নাম্বারগুলো রয়েছে এখানে যদি আমি কোনো অন্য টেক্সট লিখি, ধরেন আমি এখান থেকে লিখে দিচ্ছি যে AWAL আমার নামটা ধরেন এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি যদি এটাকে মুভ করে একটু অ্যাডজাস্ট করে মেরিল বরাবর রাখি, কিবোর্ড থেকে কন্ট্রোল-S দিলাম, এটা সেভ করলাম, এটাকে ক্লোজ করে দিই, তাহলে দেখেন এই টেক্সটটা কিন্তু এখানে চলে আসে সম্পূর্ণ আর কি এডিটেবল। এবং এখানে আপনি চাইলে নতুন করে যে ব্যাকগ্রাউন্ড নতুন করে এখান থেকে সলিড কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন বা আপনার মতো করে কালার নিয়ে আপনি এখানে ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ নাকি এডিটেবল। তো এই যে ডিজাইনটা রয়েছে এখানে শুধু যে ইংরেজি লেখা আপনি লিখতে পারবেন তা না, আপনি চাইলে কিন্তু এটাতে বাংলা লেখাও অ্যাপ্লাই করতে পারবেন। যেমন দেখেন আমি যদি ডাবল ক্লিক করি এটাতে, আমি এই লেয়ারটিকে অফ করে রাখতেছি, আমি এখানে টাইপিং টুলে ক্লিক করলাম, তারপর বাংলা লেখার জন্য আমরা যে ফোনটা ইউজ করি সেটা হচ্ছে সোটনি OMG। আরও অনেক ফোন আছে, আপনারা যে কোনো একটা ফোন বাংলা সিলেক্ট করে নেবেন। তারপর কিবোর্ড থেকে যেহেতু আমি বিজয় কিবোর্ডটা ব্যবহার করতেছি এই জন্য বিজয় কিবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল-Alt+B প্রেস করলাম, আমি বিজয় কিবোর্ডটাকে অ্যাক্টিভ করলাম, তবে এখানে ক্লিক করলাম। ক্লিক করে ধরুন আমি এখানে আমার নামটা লিখতেছি শরিয়া ও উনতস্তে আকার ল আওয়াল। এটাকে একটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি এখান থেকে ফোনটাকে আমি রেগুলার দেওয়া আছে এটাকে বোল্ড করে নিচ্ছি, দেন এখানে যে স্পেসগুলো রয়েছে স্পেসগুলোকে ক্লোজ করে দিচ্ছি। তারপর এটাকে ধরে আমি এটা ক্লিক করলাম অল্ট এবং শিফট বাটন ধরে টেক্সটটাকে আমি এইভাবে বড় করে দিলাম। ঠিক আছে, বড় করে দিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে বসাচ্ছি, লাইক দিস আমি এখানে রাখলাম, টিকমাটা দিলাম। এরপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-S দিলাম, S দেওয়ার পর এটা সেভ হবে, সেভ হয়ে গেছে, ক্লোজ করে দিই। তাহলে দেখেন এখানে কিন্তু আবার আমাদের বাংলাটা চলে আসছে। তো এইভাবে আপনার খুব সহজেই এই ডিজাইনটা যদি তৈরি করতে পারেন আপনি বাংলা ইংরেজি যে কোনো সংখ্যা সম্পূর্ণটাকে এডিটেবল করে ব্যবহার করতে পারবেন। তো এটা কিভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো যারা এই কাজটা শিখতে চান তারা ভিডিওটার কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন, যদি আপনারা এখানে ফেসবুক পেজে যদি HD কোয়ালিটিতে না দেখতে পান তাহলে আপনারা চলে আসবেন ইউটিউবে আসার পর যদি আওয়াল ক্রিয়েটিভ লিখে সার্চ করেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা প্রতিনিয়ত অবশ্যই এই ভিডিওগুলাই এখানে HD কোয়ালিটিতে দেখতে পারবেন। তো যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা চাইলে এখান থেকে আসে সরাসরি দেখে নিতে পারেন। আর যারা চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করি কথা না বলে কিভাবে এই ডিজাইনটি তৈরি করা যায়। তো প্রথমত আপনার ফাইলে ক্লিক করুন, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেবেন। তো এখানে আপনারা যে কোনো আর্টবোর্ড নিতে পারেন। তো এখানে যে আমি আর্টবোর্ডটা নিব সেটা হচ্ছে এখানে আমি পিক্সেল নিয়ে কাজ করব, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ইউনিটটা যদি পরিবর্তন না থাকে আপনাদের এইভাবে ইঞ্চি থাকতে পারে, ইউনিটটাকে পরিবর্তন করে দিবেন। ইউনিটটাকে পরিবর্তন করে দিয়ে আমি পিক্সেল করে নিচ্ছি। এখানে আমি ওয়েট রাখতেছি 3000 পিক্সেল, হাইট রাখতেছি 1800 পিক্সেল এবং রেজুলেশন 300 রাখতেছি। ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট কালার করে রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ আমি একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করলাম। এখন মূলত এটার মধ্যে আমরা আমাদের ডিজাইনটা করব। তো আমি প্রথমত এটাকে ব্ল্যাক কালার করে নিচ্ছি বা এখান থেকে একটা সলিড লেয়ার নিচ্ছি ব্ল্যাক কালারের, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আপাতত রাখবো। লাইক দিস আমি এটা আপাতত রাখতেছি, পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করব। ঠিক আছে, এরপরে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে লক করা আছে আমি তালার উপরে ডাবল ক্লিক করে এটা আনলক হয়ে যাবে। দেন আমি এখান থেকে এই দুইটা লেয়ারকে একসাথে ধরলাম, ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল-G দিলাম, দিয়ে এই গ্রুপের নাম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড বা বিজি লিখে রাখলেও হবে। তো আমি এখান থেকে বিজি দিচ্ছি, বিজি। ওকে, তো ব্যাকগ্রাউন্ড আপনারা নিয়ে নিলাম। এখন আপনারা যে টেক্সটটিকে এখানে লিখবেন সেই টেক্সটটি আগে এখানে তৈরি করে নেবেন। ধরেন আমি এখানে টাইপিং টুলে ক্লিক করলাম, আমি এখানে ইংলিশ দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি এই টেক্সটটাকে নিলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, লেখার পর এখানে লিখলাম হ্যালো, HELLO হ্যালো। ধরেন এই টেক্সটটাকে আমরা 3D-তে কনভার্ট করে দেখাবো। ওকে, অল শিফট একটু বড় করে নিচ্ছি, এখানে ক্লিক করে অল শিফট একটু বড় করে নিই, লাইক দিস আমি এটুকু রাখতেছি। এটা কিন্তু সম্পূর্ণ আপনার মতো করে রাখতে পারেন। আমি যে টেক্সটটা লিখতেছি এই টেক্সটটা যে লিখতে হবে তা না, আপনি যে টেক্সটটা ইজি ফিল করবে সেটা লিখবেন। ধরেন BUSY আমি বিজিও লিখতে পারি, হ্যাঁ, এভাবে লিখে নেবেন। যে টেক্সটটা আপনার দরকার সেই টেক্সটটা লিখে নেবেন। এই টেক্সটটাকে ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল-A দিলাম, মানে এই টেক্সটের লেয়ারটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল-A দিয়ে আর্টবোর্ডের সাথে
সিলেকশন করে নিলাম, তারপর এখান থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করে নিলাম, তাহলে পেজের মাঝখানে বসবাস করতেছে এটা। এরপরে আমি এখান থেকে টেক্সট ক্যারেক্টারটাকে অন করে নিব। এখান থেকে আমি টেক্সটগুলো যে স্পেসটা একটু আমি বাড়াই দিচ্ছি এখান থেকে। এখানে নর্মাল 0 দেওয়া আছে, এখান থেকে আমি 100 দিয়ে দিই। 100 দিলে মোটামুটি একটা গ্যাপ তৈরি হচ্ছে দুইটার মধ্যে। ওকে, তো এখান থেকে আমি এই ফোনটা লেমন মিল্কটা না ইউজ করে এখান থেকে এরিয়াল ফোনটা ইউজ করতে পারি, বা এই ফোনটা দিতে পারি। এই ফোনটা মোটামুটি ভালো আছে, তো আমি এখান থেকে এরিয়াল ফোনটা নিচ্ছি, এরিয়াল ফোন, এবং এখান থেকে একটু ব্ল্যাক টাইপের বা বোল্ড টাইপেরটা নিচ্ছি। ব্ল্যাকটা নিতে পারি, তো আমি এখান থেকে বোল্ড টাইপেরটা নিচ্ছি। ওকে, বোল্ডটা নিলাম, এবং ব্যাকগ্রাউন্ডটা আমি এটা হোয়াইট কালারই রাখতেছি। রাখার পরে আবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-A দিলাম, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল-D দিলাম। এখন মূলত আপনি যদি আপনার ডিজাইনটাকে এডিটেবল রাখতে চান, যেমন আমি আমার এই যে ডিজাইনটা করছি এটা কিন্তু এডিটেবল রাখছি, আমি এক ক্লিক করলে শুধু লেখাটাকে পরিবর্তন করব, অটোমেটিক কিন্তু সব কিছু পরিবর্তন হবে। যদি আপনারা রাখতে চান তাহলে অবশ্যই আপনার প্রথমে যে টেক্সটটা লিখবেন, এই টেক্সটটা লেখার পরে টেক্সটের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এখান থেকে আপনি ক্লিক করে দিবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নিতে হবে। এরপরে এটার উপরে প্রথমত আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করব, তার জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে আমরা ক্লিক করব ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে এই ব্লেন্ডিং মোডটা ওপেন হবে। দেন এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব, ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এখানে আমার ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছেন কিছু সেটিংস দেওয়া আছে। তো এখান থেকে আমি ড্রপ শ্যাডোটা যেটা রাখবো এটাকে মাল্টিপল করে দিচ্ছি, এখানে ব্ল্যাক কালার থাকবে। তারপর এটাকে আমি 5 করে দিচ্ছি, এখান থেকে আমার অ্যাঙ্গেলটাকে 100 ডিগ্রি করে দিচ্ছি। আর এখান থেকে ডিস্টেন্সটাকে আমি 8 রাখতেছি, এটাকে 0.7 রাখতেছি। আর এখান থেকে এটাকে আমরা এন্টারলক, এখান থেকে যদি এগুলো থাকে এখান থেকে প্রথমটাই দিয়ে দিবেন, দিয়ে আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তাহলে এখানে আমাদের একটা ড্রপ শট ইউজ হয়ে গেছে। যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে রাখি, এখানে যেটা আছে আগেরটা এটাকে যদি অফ করে দিই, তাহলে পিছনের দিকে দেখতে পাবেন যে এখানে একটা ড্রপ শটও কিন্তু ইউজ হয়েছে। ঠিক আছে, এখন কিন্তু বুঝতে পারতেছেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দিচ্ছি আবার। তো এরপরে আমি যেটা করব, এই লেয়ারটিকে সিলেক্ট করে এটার এখন কয়েকটা ডুপ্লিকেট তৈরি করব 3D লুক দেওয়ার জন্য। তার জন্য কিবোর্ড থাকে অবশ্যই আগে টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার বাটন প্রেস করে ধরে রাখবেন। একবার আপনারা আমাদের কিবোর্ডের যে আপ এরো, ডাউন এরো, লেফট এরো, হ্যাঁ যে রয়েছে এরো বাটনগুলো যে 4টা রয়েছে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে একবার দিবেন আপ, একবার দিবেন লেফট, আপ লেফট, আপ লেফট, এভাবে দিবেন। ঠিক আছে, তো দেখেন আমি করতেছি, এখানে কন্ট্রোল অল্টার প্রেস করলাম, আপ লেফট, 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 আপ লেফট। ওকে, তো আমি একটা জেড দিচ্ছি, আমি এখানে 30টা রাখবো। তো সবার উপরে যেটা আছে উপরেটা বাদ দিলাম, উপরেটা বাদ দিয়ে নিচেরটাকে সিলেক্ট করলাম, 30 নাম্বারটা সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে শিফট বাটন ধরে একবার সবার নিচে যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটার নাম দিচ্ছি 3D1 দিলাম। দেওয়ার পরে এই লেয়ারটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে অন করে নিব। ব্লেন্ডিং মোডটাকে অন করার পরে আমি এখান থেকে এই যে ড্রপ শটও রয়েছে এটা দিয়ে দেবো না আপাতত, আমি এখান থেকে চলে যাব প্রথমত উপরের দিকে গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারি। এখানে আমি এই গ্রেডিয়েন্টটা দিয়ে রাখতেছি এবং এখান থেকে আমি মাল্টিপল করে দিলাম, অপাসিটিটা এখান থেকে 61 করে দিচ্ছি। তারপর এখান থেকে যা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এখানে হয়তো আপনার কালারগুলো না থাকতে পারে, এগুলো যদি না থাকে আমি কালারগুলো দেখাচ্ছি। এই পাশে আমি একেবারে রেড কালারটা রাখছি, আর এই পাশে আমি একেবারে ব্ল্যাক কালারটা রাখছি। ঠিক আছে, যে ব্ল্যাক কালারটা, দেন ওকেতে ক্লিক করবেন। এখানে রেডিয়াল দিয়ে রাখবেন, এখানে তারপর আপনাদের লিনিয়ার থাকতে পারে, আপনি লিনিয়ারও যদি নিতে চান নিতে পারেন, বা রেডিয়াল দিয়ে দিবেন। তো আমি লিনিয়ার দিয়ে দিচ্ছি। এরপরে চলে আসবে আমরা প্যাটার্নে ক্লিক করার পরে দেখেন আমি যখন প্যাটার্নে ক্লিক করলাম এখানে সুন্দর একটা প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই প্যাটার্নের লেখাটার উপরে ক্লিক করবেন, এখানে হয়তো আপনার প্যাটার্নটা থাকবে না। ঠিক আছে, এখানে আপনাকে প্যাটার্নটাকে তৈরি করে নিতে হবে। যেমন আমার এখানে ডিফল্ট কিছু প্যাটার্ন দেওয়া আছে, আমি এই প্যাটার্নগুলো কিন্তু ইউজ করতে পারবো। তো আপনার প্যাটার্নগুলো যদি না থাকে আপনাদের প্যাটার্নগুলো কাস্টমাইজ করে নেবেন। যদি কারো প্যাটার্নগুলো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি প্যাটার্নগুলো দেওয়ার আপনাদের চেষ্টা করবো। এখানে আমার কিছু প্যাটার্ন তৈরি করা আছে, আমি প্যাটার্নগুলো ক্লিক করলে কিন্তু ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমি এই প্যাটার্নটা নিচ্ছি, বা এখানে অনেক প্যাটার্ন আছে, যে কোনো একটা প্যাটার্ন আমি নিতে পারি। ঠিক আছে, আমি যদি ক্লিক করি এই যে দেখেন হিউজ পরিমাণ প্যাটার্ন আমার এখানে রয়েছে। তো আমি এখান থেকে এই প্যাটার্নটা নিচ্ছি, নিয়ে এটাকে একটু কাস্টমাইজ করব। আমি স্কেলটাকে একটু ছোট করে দিচ্ছি আর একটু, ওকে এটুকু দিয়ে রাখলাম। দেন এটাকে ওকেতে ক্লিক করলাম।
তো এখানে একটা স্টাইল চলে আসলো। এরপরে উপরে যেটা রয়েছে উপরে লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে ব্লেন্ডিং অনটাকে অন করে নেব। ব্লেন্ডিং মোডটাকে অন করার পর এখান থেকে আমরা চলে যাব প্রথমত এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। এখান থেকে আমি যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে এই কালারটা আপাতত দিচ্ছি, পরবর্তী তারা এটাকে আমি এডিট করব। তো এই কালারটা দেওয়ার পর এখানে নর্মাল থাকবে গ্রেডিয়েন্ট মোডটা। আর এখানে যে কালারটা ইউজ করতেছি দেখেন আমি কালারের কোডগুলো আপনাদের দেখাই দিচ্ছি যাতে আপনারা কালারগুলো নিতে পারেন। যেহেতু আমার আগে থেকে এগুলো ইনস্টল করা আছে, যে কালারের কোডটা এখানে দিয়ে দিবেন 2D1203, এখানে দেবেন এই কালারটা। দেন মাঝখানে আপনারা দিবেন এই কালারটা যে C07E00, আর রাইট সাইডে আপনাদের একেবারে এখানে যে কালারটা দিতে পারে সেটা হচ্ছে F7E4A3, কালারটা দিলে হয়ে যাবে। দেন এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে চলে যাবেন যে ব্লেন্ডিং মোডটাকে আপনি এখান থেকে মাল্টিপল করে দিবেন। এরপরে প্যাটার্ন ওভারলেতে ক্লিক করবেন। প্যাটার্ন ওভারলেতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমি একটা প্যাটার্ন যেহেতু আগে থেকে দিয়ে রাখছি, প্যাটার্নটাকে দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে প্যাটার্নগুলো দিয়ে নিতে পারেন। এইভাবে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের প্যাটার্নগুলো চলে আসবে। যেমন আমি এটা নিতে পারি, এটা নিতে পারি, হ্যাঁ। এখান থেকে আপনাদের প্রয়োজন মতো একটা প্যাটার্ন নিয়ে নেবেন। যেমন এটা যদি নিই আমি, এখান থেকে স্কেলটা আমাকে কমাতে হবে। ওকে, তাহলে দেখেন একটা লুক কিন্তু আলাদা চলে আসছে। তো আমি যেটা ব্যবহার করছিলাম সেটাই ব্যবহার করতেছি। এখান থেকে আমি এটা ব্যবহার করতেছি, এটা আমার ছিল। দেন এখান থেকে স্কেলটা আমি একটু বাড়া দিচ্ছি, সাইজটা যেন একটু বক্সগুলো ভালো করে বোঝা যায়। ওকে, এটুকু দিয়ে রাখলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তার আগে আমি এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে আমি একটা স্ট্রোক দিচ্ছি, স্ট্রোকে ক্লিক করলাম, তাহলে হোয়াইট একটা স্ট্রোক চলে আসবে। সেক্ষেত্রে ডিজাইনটা দেখতে আরও একটু সাইনি লাগবে, একটু সুন্দর লাগবে। ওকে, তো আমি এখান থেকে স্ট্রোকটা 2 দিয়ে রাখলাম। এখান থেকে আমাদের আউটসাইড থাকবে, যদি আপনি ইনসাইড থাকে ইনসাইড দিবেন না, এখান থেকে আউটসাইড করে দিবেন। এইভাবে আউটসাইড করবেন, তাহলে বাইরের দিকে স্ট্রোকটা বাড়বে। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এই যে গ্রুপটা করবেন, এই গ্রুপটাকে সিলেক্ট করে আবার মাউসের রাইট পাশে ক্লিক করবেন। এখান থেকে আপনার ব্লেন্ডিং মোডটাকে আবার অন করবেন। অন করার পর আবার এখানে ড্রপ শটে দিবেন। ড্রপ শটে ক্লিক করার পরে এবার যে ড্রপ শটে আমি সেটিংসটা করতেছি, এখান থেকে আপনারা প্রথমত এখানে মাল্টিপল থাকবে, এখানে ব্ল্যাকে থাকবে। এই জায়গায় আমরা অপাসিটি আবার 30 করে দিব। তারপরে এখান থেকে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে, অ্যাঙ্গেলটা এখানে 100 দেওয়া আছে, এটাকে আমি 60 করে দিচ্ছি। এখান থেকে আমি ডিস্টেন্সটাকে 50 করে দিতে পারি, 50। তারপর এখান থেকে 0, এটাকে 0 করে দিচ্ছি এবং এটাকে আমি 0 করে দিচ্ছি। ওকে, 0 করে দেওয়ার পরে আমি যদি একটু এখান থেকে ওকেতে ক্লিক করি আর ব্যাকগ্রাউন্ডটাকে যদি পরিবর্তন করি, এখান থেকে আমি এখান থেকে ধরেন একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট নিচ্ছি। এখানে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। দেন এখান থেকে লিনিয়ার থেকে রেডিয়াল করে দিচ্ছি এবং এখান থেকে আমি এটাকে পরিবর্তন করে একটু মডিফাই করে নিচ্ছি, ইনভার্স করে দিচ্ছি। ওকে, দেন স্কেলটাকে আমি এখান থেকে বাড়াবো। ওকে, তো আমি এইভাবে একটা স্কেল একটু বাড়িয়ে নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখেন সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আমাদের রেডি হয়ে গেছে। এখন দেখেন আমি এটাতে যে স্টাইলটা ইউজ করছি, এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ডিজাইনটা অতটা ফুটে উঠতেছে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে আর একটু ব্লেন্ডিং মোডটাকে অন করে নিয়ে এখানে যে আমি প্যাটার্নটা ইউজ করছি, এই প্যাটার্নটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি অন্য একটা প্যাটার্ন দিয়ে নিচ্ছি। ধরেন আমি এখান থেকে এটা দিতে পারি বা এইটাই দিচ্ছি, আমার এখানে যে প্যাটার্নটা আছে এটা দিচ্ছি, অথবা উপরে আরও কিছু প্যাটার্ন আছে, উপরগুলো একটু দেখি। এটা নেওয়া যায়, এটা মোটামুটি ভালোই আছে। এটা দেখি, এটাতে ফ্লাওয়ারের একটা দেওয়া আছে। ওকে, আমি এখান থেকে এটা নিচ্ছি। দেন এখান থেকে আমি একটু গ্রেডিয়েন্টটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, গ্রেডিয়েন্ট অপাসিটি একটু কমাই দিচ্ছি, তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। ওকে, এই যে এভাবে নিতে পারি। দেন এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করতেছি। তাহলে দেখেন মোটামুটি আমার এখানে যে 3D ডিজাইনটা ছিল এটার মতো কিন্তু এটাও হয়ে গেছে। যদি এখানে একটু ব্ল্যাক শ্যাডোটা ছিল, যেহেতু আমি এখানে আলাদা একটা প্যাটার্ন ইউজ করছি, এই জন্য কিন্তু এখানে ব্ল্যাকটা আসেনি। যদি আমি ব্ল্যাকটা নিই, তো এখানে আমি টেক্সটটা কি ইউজ করছিলাম দেখি, টেক্সটটা আমাদের হোয়াইটে ছিল। আচ্ছা, আমি এখান থেকে এই গ্রুপটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক, আবার ব্লেন্ডিং মোডটা অন করে নিচ্ছি। দেন এখান থেকে আবার আমি গ্রেডিয়েন্টটাকে যদি আমি এখানে ওভার কালার দিয়ে একটা ওভার কালার দিচ্ছি, গ্রেডিয়েন্টটাকে অফ করে নিচ্ছি। এখানে ওভার লেয়ার ক্লিক করে এখান থেকে আমি যদি একটু ব্ল্যাক কালারটা দিয়ে দিই, এই যে দেখেন ব্ল্যাক একটা শ্যাডো চলে আসছে। তো একটু উপরের দিকে তুলে দিচ্ছি। এটা হচ্ছে সময় নিয়ে কাজ করবেন, কারণ এক এক সময় এক এক রকম স্টাইল আপনি এখানে ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ কিন্তু আপনার উপর ডিপেন্ড করে, আপনি যে ধরনের কালার নিতে চাবেন, যেভাবে ব্যবহার করতে চাবেন আপনি সেভাবে ব্যবহার করতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি যে হুবহু আপনাকে ওইভাবে করতে হবে এমন কোনো কথা নেই। আমি শুধু আপনাদেরকে প্রসেসগুলো দেখা দিচ্ছি যে আপনি কীভাবে এক ধরনের কাজগুলো করবেন। ওকে, একটু লাইটগুলো দিয়ে দিচ্ছি, আর একটু লাইট দিই। ওকে, তো আমার মনে হচ্ছে যে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা পারফেক্টভাবে যায়, তো আমি এটাকে ওকে করলাম।
দেন এখান থেকে এটাকে ওকে করে দিচ্ছি। তাহলে দেখেন আমাদের কিন্তু এটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটাকে যদি আপনি এডিটেবল করতে চান, উপরে দেখেন যে লেয়ারটি রয়েছে, এই লেয়ারটিকে ডাবল ক্লিক করবেন, এটা এডিটেবল অপশন আসবে। দেন এখান থেকে আপনারা এই লেয়ারটিকে অফ করে রাখতে পারেন। তারপর টাইপিং টুলে ক্লিক করবেন, তারপর আপনি যদি বাংলাতে লিখতে চান বাংলা ফোনটাকে সিলেক্ট করে নেবেন, কিবোর্ড থেকে কিবোর্ডটাকে অ্যাক্টিভ করে নেবেন, তারপর এখানে ক্লিক করবেন, বাংলা লেখার অপশন আসবে। তো ধরেন আমি লিখতেছি আওয়াল 29 আকার ল, ওকে আওয়াল লিখলাম। দেন এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসালাম, কিবোর্ড থেকে কন্ট্রোল-H দিলাম, সেভ হয়ে গেল। আমি যদি এটাতে ক্লিক করি, এই যে দেখেন আওয়াল লেখাটা কিন্তু চলে আসছে। তো এটাকে আমি আরেকটু মডিফাই করতে পারি টেক্সটটাকে। এখান থেকে যদি আমি যে স্পেসগুলো দিচ্ছি স্পেসগুলো যদি 0 করে দিই, 0 করে দিলাম। দেন ফোনটাকে আমি এখান থেকে বোল্ড করে দিচ্ছি, তারপর এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট ধরে আরেকটু বড় করে দিচ্ছি, ওকে এভাবে বড় করে দিলাম। দেন এখান থেকে টিকমার্কটা দিয়ে দিচ্ছি, এটা এখান থেকে 0 করে দিচ্ছি। দেন এটাকে আরেকটু বড় করে দিচ্ছি অল শিফট ধরে, এবার আবার রাখলাম। দেন এখান থেকে টিকমার্কটা দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল-H দিচ্ছি, সেভ হয়ে গেলে এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন সুন্দর করে কিন্তু আওয়াল লেখার এখানে চলে আসে। তো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু একেবারে করা ইজি। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতেই পেরেছেন যে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়। তারপরে যদি বুঝতে আপনাদের কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।